সাইড এফেক্ট অনেক কিছু সাইড এফেক্ট বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে কি প্রচণ্ড সাইড এফেক্ট। না সাইড এফেক্ট মানে আমি ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট করছি না, মানে আমার অনেক কিছু সাইড এফেক্ট হচ্ছে। এই দেখো প্লাস এতগুলো এই দেখাতে পেরে সমস্ত বাসন মাজলাম, রান্নাঘরে স্ল্যাব পরিষ্কার করলাম, এবারে রান্না চড়াবো। খুব মজা করছিলাম না, আনন্দ করছিলাম, সাইড এফেক্ট বেড়ে গেছে। আমার কাজের সাইড এফেক্ট হচ্ছে, পরপর সাইড এফেক্ট হয়ে যাচ্ছে। অনেক সব শুনেছি পেয়ারটা সাইড এফেক্ট হয়, তারপরে ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট হয়েছে আমার কাজের মাসে। এই সাইড এফেক্টে ধরে এদিকে আমার সাইড এফেক্ট হয়ে যাচ্ছে কাজে। আফটার ডুইং আ হেভি হাউস হোল্ড ওয়ার্ক, এত বাসন দিনবার থেকে রয়েছে, এত বাসন মাজা, কাপড় কাচা, কাপড় আমি কাচছি না, ঘর পরিষ্কার করা, এই একটা এক্সট্রা সাইড এফেক্ট এটাকে পড়ে। একটা সাইড এফেক্ট হচ্ছে ক্লান্ত লাগছে, সেটা ইচ্ছা করছে, পেটটা গরম হয়ে উঠছে। এই রান্না গ্যাসের ধারে অভ্যাস তো নেই, গ্যাসের ধারে এইটারই সাইড এফেক্ট হচ্ছে। ও বাবা প্রচণ্ড সাইড এফেক্ট। তার মধ্যে আবার একটু মাছের বাজারে থেকে মাছ আনতে দিয়েছি, মাছ আসবে আজকে। কালকে একটু মাংসটা রিচ হয়ে গেছিলো, আমি নিজেই রান্না করেছি। আমাদের এত কাজ করা যায়, তোমাকে বলেইছি এটা তো একটা সাইড এফেক্ট হবেই। এই এত বাসন দেখেছো, এই কড়াই এই যে এতগুলো বাসন, বাবা কত আজকে কত গান ফান বেরিয়েছে না, এই কিছু গান শুনলে তার আমার খুব সাইড এফেক্ট হয়। কী সব বেরিয়েছে, পরম পূজারি সে বাবা আমার পূজাকে পরে তার নিয়েছি। ওরে বাপরে কি যে সাইড এফেক্টের জ্বালায় বললাম না। তো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং তোমাদেরকে সবাইকে গুড মর্নিং। আমার মর্নিংটা গুড নয়, কাল থেকে আমার মর্নিং গুড চলছে না, শরীরের থেকে কোনো ঠিকঠাকই আছে, এই সাইড এফেক্ট হয়েছে। আর বলো না, কাজ অক্লান্ত পরিশ্রম, আমার কোনো হেল্পিং হ্যান্ড আসছে না, তার আবার সাইড এফেক্ট হতে। সে এতদিন বাদে ভ্যাকসিন নিয়ে সে ঘরে শুয়ে রয়েছে, তার সাইড এফেক্ট হয়েছে। ও না আসাতে আমার সাইড এফেক্ট হচ্ছে। কাজ করে মরে যাচ্ছে, বাপরে বাপ, দুবেলা কাজ করে মরে যাচ্ছে। শুধু কি ঘরের কাজ, বাইরে বাজার আসলো, বাজারটাকে ঠিক করে রাখলাম, এইটা করলাম সেইটা করলাম, তারপরে শুধু কি বাসন মেজে রেখে গেলাম, ঘর পরিষ্কার করলাম, তার পুরোটা রান্না করা, তারপরে দুপুরবেলাতে বাসন মা, বিকেলবেলাতে হয়, রাত্রিবেলা সব কিছু ধুয়ে পাকলে রাখা। প্রচণ্ড বুঝছেন তারটাই প্রচণ্ড সাইড এফেক্ট হচ্ছে। এখন না আমি একটু পরে এসে তোমাদের বলতে মুড়ি খাবো, মুড়িটা খেতে হবে আমার এই জন্য, কারণ পেটটা খুব গরম হয়ে গেছে। এত যাওয়া যায় না, প্রচণ্ড সাইড এফেক্ট হয় না, এত কাজ করতে পারি না, সাইড এফেক্ট। সে বাবা কত কিছু সাইড এফেক্ট করেছি, এসে তো পেয়ার কি সাইড এফেক্ট, প্রেমের সাইড এফেক্ট এগুলো সব কচি বাচ্চা ছেলে মেয়েদের হয়, বুড়ো বুড়িদেরকে আর সব সাইড এফেক্ট আছে। আমাদের এই যে এত কাজ করছি, মানে রোজ কত দুদিন হলো করছে, আজকে দিনটা আবার করতে হবে, তার সাইড এফেক্ট। তোমরা সবাই ভালো থেকো, গুড মর্নিং। হ্যাঁ, আমার সাইড এফেক্ট নিয়ে আমি থাকি, আবার এসে কী এফেক্ট হয় রান্না খানা করে সেগুলো আবার বলবো। আমি শুনেছি রিচ খাবার খেলে তার সাইড এফেক্ট হয়। হ্যাঁ হয়তো, মানে ধর হোটেলে দুদিন পর হোটেলে খাবার খাচ্ছ, অনলাইন থেকে খাবার এনে খাচ্ছ, একটু রিচ হয়ে যাচ্ছে খাবারটা, তার সাইড এফেক্ট হতে পারে। লাইটটা জ্বালাই বাবা, বা লাইট জ্বালালে গরম লাগে, তাহলে তখন এই দেখো হোম ক্লিনিং কিচ্ছু করিনি,
কিচ্ছু করিনি গো, হোম ক্লিনিং টিনিং সব। প্রচণ্ড একটা অশ্ব প্রতিক্রিয়া বলে না, সাইড এফেক্ট, এফেক্ট হয় গো। বয়স হয়েছে না, আর বলো না, বয়সকালে এত পরিশ্রম কি খাটে, সয় না গো। বেশি রিচ খাবার টাবার খেলে যেমন একটা পেটের সাইড এফেক্ট হয়ে যায় না, পেট টেট খারাপ, সেরকম কিছু খাওয়া দাওয়া আমি তো বাড়িতেই রান্না করেছি। আমি ভেবেছি যে কালকে চিকেন, আর পরপর 2 দিন চিকেন খাওয়া গেছে, ওর একটা সাইড এফেক্ট হবে। তোমরা ভাবছো কী সাইড এফেক্ট, সাইড এফেক্ট, সাইড এফেক্ট, সত্যি তো সাইড এফেক্টই তো। কারণ দেখো তোমরা, আমরা অত খাই না, হালকা পাতলা খেয়ে খেয়ে থাকি, হোমমেড ফুড খাই, হালকা পাতলা খাই। এবারে কি হয়েছে, এবারে আমি যেহেতু একটু ফাঁকিবাজি করতে গেছি, ভেবেছি যে দেখ, ভেবেছি ও মাসিটা আসছে না, কাজের মাসি আসার নাম বন্ধ নেই, ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে আছে, তার একটা সাইড এফেক্ট হয়ে গেছে, আসবে না। প্রচণ্ড একটা ধাক্কা খেলাম। এই ধাক্কা কখন খায় গো, ধাক্কা খাওয়া কী বলে গো, ও ধাক্কা খায় তো মানুষের, ওই গাড়িতে একটা ধাক্কা খেয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে তোমার ওই তাই হয়, অ্যাক্সিডেন্টে ধাক্কা। আর একটা ধাক্কা খাওয়া শুনেছি, প্রেম করলে, প্রেমে ধাক্কা খায়, প্রেম করলে কি নাকি ভীষণভাবে ধাক্কা খাওয়া হয়। কিন্তু আমার তো ধাক্কা খাচ্ছি এই যে আমার মাসির জন্য, বাপরে বাপ, এই মাসির জন্য। আর এই হোম ক্লিনিং এগুলো তো করতেই হবে। আমি আমার ধাক্কা খেয়েছি, আমার ধাক্কা খাচ্ছি কাজের ধাক্কা, কাজের ধাক্কা খেয়েছি, কাজকর্মের ধাক্কা খেতে হচ্ছে। কী আর বলবো, এই মূর্তিটাই ভালো আছে, দেখো সুন্দর চোখ বন্ধ করে, এই দেখো সুন্দর চোখ বন্ধ করে নমস্কার করছে, মূর্তিটা আবার নমস্কার করছে না, নমস্কার করছে, বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, নমস্কার। আমিও সামনে মূর্তির মতো তোমাদের কাছে আমি না জানাচ্ছি, বাবা রে আমাকে একটু মুক্তি দে বাবা, কাজের থেকে মুক্তি দে। ও বাপরে, আমি কী সব আশা বলছি, মুক্তি দে, মুক্তি কেন পেতে যাবো বাবা, এমনিতেই তো ভগবান আমাদের একটা না একটা দিন মুক্তি দেবে, এখনই কেন মুক্তির চলে করবো। আমি বলছি যে কাজের থেকে, অক্লান্ত পরিশ্রম থেকে আমার কবে যে মুক্তিটা পাবো, পরিশ্রমের মুক্তি। দেখেছো তো, এই যে বাসন মাজলাম, এবার রান্না চড়াবো, বাজার আসবে, বাজারটাকে ঠিক করে রাখবো, মাছপত্র, মাছ টাছ সব ধোবো। আমি তোমাকে বলেছি এর আগে যে আমার তো লোকজন আছে না, ওরা সব আমাকে হেল্প করে দেয়, যে ওরা কেউ আসছে না গো, সব ভ্যাকসিনকার সাইড এফেক্ট। আর আমার সাইড এফেক্ট হচ্ছে কাজ করতে হচ্ছে, অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। এই বাবা গণপতি বাপ্পা, ও বাবা গণেশজি আমাকে একটুখানি ভালো রাখো, সুস্থ রাখো। এই সাইড এফেক্ট দিয়ে করতে পারছি না গো কাজ। চলো, তোমাদেরকে তো বলতে হচ্ছে তো, তাই বললাম। प्यार का साइड इफेक्ट, एक काम भी तो प्यार है, काम करना प्यार, কাজ করার সাথে আবার প্রেম, কাজ তো করতে চায় বাবা, একটু বেশ ইয়ে করলাম, লোকজন বেশ আসলো, সব কিছু করে দিল, টুকটাক একটু কাজ করে নিলাম, কাজের সাথে আবার প্যার হয়ে গেছে আমার কাজ করতে, বিরক্তি লাগছে, চিৎপটাং হয়ে শুয়ে পড়ি। আরে কেউ নাই রে, আয় না রে, কেউ আমাকে একটু সাহায্য করে দে না রে বাবা। ও বাবা, মাকে কী যে সাইড এফেক্ট, প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আমি জানতাম এটা হবে, এই সাইড এফেক্টটা হবে, আমি জানতাম। আর বেশি পরিশ্রম তো আমার দ্বারা হয় না, তোমাদেরকে তো বলেছি যে বেশি পরিশ্রম আমি করতে পারি। চলো আসছি, হ্যাঁ, দেখি সাইড এফেক্ট থেকে একটু বিশ্রাম নিয়ে তারপরে দেখো যাচ্ছি। এই এতগুলো জামা কাপড়, এই এত জামা কাপড় এইখানে পরে রয়েছে, এই সমস্ত ছাদ থেকে নিয়ে এসছি। এটারও তো একটা সাইড এফেক্ট, এই সব কটা জামাতে এখন এটা আমি মেয়েকে বলবো যে গুছিয়ে রাখতে, তার মধ্যে কালকে বৃষ্টির যাতে সব কিছু দিয়ে যাবে।
সব সব কটা ভেজা, সব ভেজা জামা কাপড় দেখতে পাচ্ছ তোমরা? এই এই সমস্ত ভেজা হাত ভেজা কাপড় কাজটা আমি সব উঠিয়ে নিয়েছি। তা আমার কিছু সাইড এফেক্ট কি চেহারা ছবিতে লাগছে? চেহারাতে না লাগুক, কিন্তু মনে বড্ড साइड इफेक्ट হয়েছে। धक्का खाया धक्का, धोखा खाया, प्यार में धोखा खाते हैं लोग, पर मैं तो काम से धोखा खाया। काम नहीं करना चाहती, इतना काम मुझसे नहीं होता। बापरे, इतना काम कौन कर सकते हैं? पूरा हाउस होल्ड को संभालना, घर का काम करना, बाहर का काम करना। तो बाहर वाले आते हैं, बाजार लेके आते हैं उसको, जो ये फ्रूट है मेरी, तो फ्रिज में रखना, धुला के सब्जी धो लो। और सब्जी क्या है पता नहीं, और सब्जी अभी बाकी है थोड़ा बहुत। करेला है, परवल है। आज कुछ नहीं पकाऊंगी, आज के अभी মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করবো। আর যদি আমি সাইড এফেক্ট থেকে রিকাভার করে উঠি, তাহলে একটুখানি ছোট্ট করে বলছি, কী যে বলছি ছোট্ট করে, আমার কি রান্না নেই, মানে অল্প করে একটু ডাল করে দেবো। আমি আবার কি বলতে নিলাম, ছোট্ট করে। ছোট্ট করে তো কী হয়, ছোট্ট করে কী হতে পারে, ছোট্ট করে একটা গান করে দিতে পারি, ছোট্ট করে একটু, এই ছোট্ট করে আমি তাই ভাবছি। এর মধ্যে দেখেছো আমার এইগুলো আমি করতে আমি ঠিক পছন্দ করি না, বাড়ি ঘর তো। আর এই পুরো হাউস হোল্ডটা আমাকে ওই মাসিটা ডাকে, পুরো আমার ক্লিনিং করে। এই যে কালকে এই দেখো এইগুলো সব তুলে গেছে, এইগুলো দেখা, এইগুলো আমি সব মেখে দিয়ে বলবো সব এক একটা করে। আর সব ভেজা, জানো তো, এটার এত কাজের একটা সাইড এফেক্ট তো হয়। বাপরে, সাইড এফেক্ট হবে না? মানুষ একটু প্রেম করলো, তারই কত রকম সাইড এফেক্ট দেখে যাচ্ছি। কর না বাবা, আমাদের মতো ঘর সংসার। তার মধ্যে কাজের লোক তো দুদিনের পর দিন, 2 দিন 3 দিন কামাই মারে, 2-3 দিন যদি না আসে, সে তো আবার ভ্যাকসিন দিয়ে তার আবার সাইড এফেক্ট হয়ে গেছে। তার গা হাত পা ব্যথা, জ্বর, হ্যাঁ, তার ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট হচ্ছে। আর আমার সাইড এফেক্ট হচ্ছে, সে আজ 3 দিন ধরে আমার কাছে আসছে। তোমরা বাবা অল্প বয়সী কচিকাটা বাচ্চা, যুবতী, হ্যাঁ, তোমরা আবার সাইড এফেক্ট তোমাদের হয়তো প্রেম করছো, ভালোবাসা বিট্রে করলো, ভালোবাসায় ধোকা করলো। আমার তো সেই কেস নেই বাবা। আমার হচ্ছে বাড়িটা কাজ করতে হচ্ছে প্রচণ্ড, তার একটা সাইড এফেক্ট হয় না। পেট গরম হলে বা 2 দিন খুব রিচ খেয়ে, 2 দিন পরপর চিকেন, এই বয়সে সহ্য হয় বাবা। इस उम्र में नहीं होता, नहीं चलता। খুব রোগ হয়েছিল না, যে 2 দিন পরপর মাংস খাই। আমরা একটু মাংস ভাত খেয়ে নিলাম, হয় না। আমরা মাছে ভাঙা দিই, একটু মাছ ভাত পাতলা ঝোল খাও, তাহলে শরীর ঠিক থাকে। অত মাংস, তার মধ্যে আবার ছেলে মেয়ের জন্য একটু রিচ করেও করেছিলাম, অত চলে না। ওটার একটা সাইড এফেক্ট হবে, পেটটা গন্ডগোল করে, পেটটা গরম হয়ে গেছে, অত হয় নাকি? খাবার থেকেও চরম সাইড এফেক্ট হয়। বাপরে বাপ, এই চলে আসলাম আবার স্কুলের জন্য। দেখো মাছ বসিয়েছি, মাছগুলো কীরকম দিয়েছে জানি না, তেলে দিচ্ছি, গরম তেলে দিচ্ছি, ভেঙে যাচ্ছে। মাছের কী সমস্যা হলো, মাছেরও আবার কোনো সাইড এফেক্ট হয়ে গেছে নাকি জানি না। মাছের ঝোল আসলে কি জানো তো, এক একজনের আপব্রিঙিং এক এক রকম। মানে ছোটোবেলার থেকে আমার আপব্রিঙিংটা, মানে আমার মা বাবা আমাকে কিন্তু সেরকম কোনো কাজই করার নেই, 1 গ্লাস জল খেলেও আমাকে খেতে হয়। আমার কলেজ জীবনেও তাই, স্কুল লাইফেও তাই, কলেজেও তাই, পরবর্তী জীবনে তো যতদিন আমার বিয়ে না হচ্ছে, আমি মা বাবার আন্ডারে ছিল, ততদিন আমি এভাবে মানে কোনো কাজ করি না। আমি বাবা মার একমাত্র সন্তান। আমাকে জল কি করে খাওয়া যায় না, এগুলো মানে নিউসেন্স কথাবার্তা। 1 গ্লাস জল করে খাওয়া, ওটা একটা কলক হয়। আমি না 1 গ্লাস জল ধরেও খাইনি দিয়ে, ওটা কোনো মানে না। 1 গ্লাস জল কেন, 10 বোতল জলও ভরে আমরা খেতে পারি, গ্লাসও ভরে খেতে পারি, মগেও খেতে পারি, যে কোনো ইয়েতে খেতে পারি। ওটা একটা
একমাত্র সন্তান, বিয়ের আগে মারা এক গ্লাস জল ভরেও খেতে দেয়নি, এত প্যাম্পার্ড আমি ছিলাম। আমি ছোটোবেলাতে সব বিয়ের আগে কোনো মা বাবা তার মেয়ে সন্তানকে দিয়ে অত কাজ, জানি তো বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন দিয়ে চলতে হবে, কাজকর্ম করতে হবে। আর আমার জিনিসটা আমি খুব উইক ছিলাম ছোটোবেলায়, খুব বুঝতাম, ওই জন্য আমি কাজটা ওইভাবে করতে পারি না, একটু রেস্ট দিয়ে আবার যদি কেউ না আসে আমার প্রচণ্ড রাগ এসে যায়, বিরক্তি এসে যায়, কাজের লোক না আসলে। আর আমি অত কাজ হেক্টিক কাজ দিতে পারি না, অত আপনের বাড়ি যেতে পারি না, কাজ করতে পারি না, আমার শরীরটা খারাপ লাগে। তা ওয়ে অফ হাউ ইউর পেরেন্টস তোমাকে কীভাবে ব্রন অ্যান্ড ব্রট আপ করছে, হ্যাঁ, যেভাবে আছে আমরা একটু হাই সোসাইটি তো আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো হাই সোসাইটি করছিলাম না, এটা তো করছে। কী হচ্ছে জানো, ভেটকি মাছ, অল্প ছোটো ভেটকি মাছ এনেছে আর রুই মাছ না তো কাতলা মাছ। তো যে কাতলা মাছ আমি এখানে বসে দেখো, আমি দাঁড়িয়েও না, বসে রয়েছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে ওভেনের এটা এখানে লাগে। যেটাই আমি বলছিলাম, তা আমি ছোটোবেলা থেকে আমার মেয়েও তো এখন আমি রান্নাঘর ওকে ঢুকতেও দিই না, তাই বলি তো আমার মেয়ে একটা ডিশ মেজে রাখতে পারে না, প্রয়োজনে আমার মেয়ে বাসনও মেজে রাখতে পারে, জলও ভরে খেতে পারে। ওগুলো একটা জাস্ট ফলো করবার, আমি বিয়ের আগে একলা জল ভরেও খাইনি, আমি হচ্ছে সে আমি কী জানো তো এমনি আমি মানুষটাই আমি একটু আরামে, কারণ বিয়ের পরেও আমাকে অত কাজ করতে হবে, কারণ আমি যে বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম সে বাড়িতে একটা কাজের হাতটা টুকটা মাসি ছিল, কোনো কাজ আমাকে করতে হয়, ওই একটু শ্বশুরের একটু চা করে দেওয়া, শাশুড়িকে একটু চা করে দেওয়া, একটু বরকে টিফিন করে দেওয়া, কিন্তু আমার অনেক লোকজন ছিল আমার শ্বশুরবাড়িতে, আমাকে সেভাবে সেই অর্থে কাজ করে করতে হবে না, সেদিন আছে না বিয়ের পর থেকে কাজের জগতের দিকে আমি সেভাবে অর্থ কাজ করিনি আমি। আর আমার মায়ের বাড়ি, বাপের বাড়ি যখন আমি থাকতাম, তখন বাপের বাড়িতেও আমার বাসন ভাজার লোক ছিল, কাপড় কাচার লোক ছিল, রান্না করার লোক ছিল, আমার মা রেখে দিয়েছিল। ওখানেও আমার এরকম ওই হেক্টিক শিডিউলটা আমাকে করতে হবে, শ্বশুরবাড়িতে করতে পারি, বাপের বাড়িতে করতে হবে, ওই জন্য আমার এই অভ্যেসটা নেই, অত কাজ করার অভ্যেসটা নেই। শ্বশুরবাড়িতে একটু শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা করার মতো একটু চা করে দেওয়া টুকটাক, তাও তো আমি এক একদিন ফেলিয়ার হয়ে যেতাম, আর লাগতো না করতে, যাই হোক আমি তো ফেলিয়ার হয়ে যেতাম। তা আমি যেটা বলছি যে আমি ছোটোবেলা থেকে যেরকমভাবে আমি একটু আরামি মানুষ, আমি মানুষটা একটু আরামি, আমি অত নিতে পারি না, আর একদম আমার ছেলে মেয়ে আমারটা পেয়েছে পারে না। আমার হাজবেন্ডও তো ও তো হোস্টেলে মানুষ, তো হোস্টেলে থেকেছে, ওই জন্য খুব কাজে। আমার হাজব্যান্ড আমি এসে দেখেছি ও মেয়েদের ওপর থেকেও কাজে, মেয়েদের থেকেও বেশি কাজে, সব কিছু পেরে রান্না বান্না, বাসন মাজা থেকে শুরু করে বাইরে কাজকর্ম, বাজার টাজার করা, সব মাছ ধোয়া, চাল ধোয়া, সব কাজ। যেহেতু রামকৃষ্ণ মিশনের ছেলে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, আর সব কাজ জানে, সে অর্থে আমি একদম ওই রকম, আমি হচ্ছে ভীষণ ল্যাট খাওয়া মানুষ, আলসা, একদম এবং অলসতা। আমি একটু কিছু হলে আমার একদম ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না, আমি একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, বেশ রেনি সিজন হবে, এরকম করে তাই হচ্ছে একটা জন্য আপব্রিংয়ের ওপর, ও সবই হচ্ছে তুমি কতটা তোমাকে নিতে পারবে তোমার শরীর। দেখো জল হয়ে গেছে, জানি না আমি রেস্ট করিনি, তাও হয়ে গেছে, একটু ডাল করে নেব, একটু তবে গিয়ে ডাল করে নেব, এখন আবার আমি রেস্টে চলে যাবো। আলসামি একরকম কথা, আলসামি ছোটোবেলার থেকে বেশ অলস লাগে, তা তো আমি ছিলাম না, আমি বাইরের কাজ করতে খুব ভালোবাসি। এইটা আমি বাইরে অনেক জব করেছি, তারপরে আমাকে বাইরের কাজ দিয়ে দাও, মার্কেট করতে দিয়ে দাও, হ্যাঁ, তাও আমি দেখেছি মার্কেটে গেলে কিছুক্ষণ গেলেই আমার মাথাটা কীরকম ঘুরিয়ে যায়, আমি একটু আরাম প্রিয়, সেটা যেটা আমার ছেলের মধ্যেও হয়ে গেছে, মেয়ের মধ্যেও হয়ে গেছে। ওরা অত হেক্টিক কাজেরাও নিতে পারে না, ওরাও ভীষণ আরামে, আর আমি মানুষটাও ভীষণ আরামে। হ্যাঁ, ওই জন্য কী হয় জানো, সাইড এফেক্টটা কী,
যেই শুনি আজকে আমার কেউ আসবে না, আমার আসে মানে আমার বাড়িটা স্তব্ধ হয়ে যাওয়া, মানে ও সমস্ত হ্যান্ড ওভার করে নিয়েছে, বেশি পয়সা পায়, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব। এই যে এখন মাছ আসে, মাছগুলো প্রত্যেকটা মাছ ইকুয়ালি ধুতে হলো, ফ্রিজে কৌটোতে এক একটা মাছ এক একটা করে কৌটোতে ঢোকাতে হলো, আর সব মাছ এমন হচ্ছে আমি তেলে দিচ্ছি ভেঙে যাচ্ছে, আমি তেলের মধ্যে নুন ছিটা দিয়ে করি তাও ভেঙে যাচ্ছে। জানি না, যা হোক পেটে গেলেই হয়তো যা হবে খেয়ে নেবো, পেটটা ভরলেই হবে। আবার এখন একটু ব্রেক নেবো, শোবো, আবার পরে এসে ডাল করবো, পাতলা করে ডাল করবো। আমার হাজব্যান্ড মাছ খান না, দিনের রাত করে মাছ খায় না, তা ওর জন্য ডিম করতে হবে, আমি ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার হচ্ছে ওই যে যেটা বললাম যে আমরা কি প্রত্যেক মানুষই আমরা কি আর কাজ করতে পারি না? ইচ্ছা করলে উপায় হয়, কাজ আমরা সবাই করতে পারি 19-20 হবে, কিন্তু কি আমাদের মানে আমার শরীরে একজন খুব হার্ডওয়ার্ক করতে পারে, বাপরে বাপ প্রচণ্ড, ওটা হচ্ছে প্যাশন, ওটা কিচ্ছু হয় না হবে না, হয় এন্ড অফ দ্য ডে হয়, শরীরটা কাহিল হয়ে যায়, অনেক রকমেরই শরীরের অস্থিরতা দেখা যায়। হ্যাঁ, কিছু কিছু মানে ক্ষেত্রে আমি দেখেছি। আর যারা মানে ইউজ টু বি, যারা একদমই ওদের খুব হার্ডি, তারা করতে হয় কাজকর্ম, হাত ধরে করুক না কেন, ওদের ইচ্ছা ওরা করছে, ওরা আবার ঠিকও থাকছে, দেখছি তো আমি ঠিক থাকছে, ওদের কি বা সকাল, ওদের মানে ছোটোবেলার থেকে ওরা হাত বার করে অভ্যস্ত, ছোটোবেলার থেকেই শক্তপোক্ত, ছোটোবেলার থেকে হয়তো ছোট্টবেলার থেকে ওরা যখন থেকে জ্ঞান হচ্ছে তখন থেকে ওরা বাপের বাড়িতেও কাজ করে গেছে, এরকম কিছু মানুষের কথা বলছি। যাই হোক, আমি ভীষণ আরামি, ভীষণ 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 আরামি, আমি কাজ সমস্ত করতে পারি, কিন্তু আমি এইভাবে না যে মানে হুলুস্থুলু করে আমি একটু পারি না গো, আমার ভীষণ সাইড এফেক্ট হয়। হ্যাঁ, আমি অনেক রকম সাইড এফেক্ট দেখেছি, ভালোবাসার সাইড এফেক্ট দেখেছি, তারপরে জ্বর হলে তার একটা সাইড এফেক্ট হয়, হ্যাঁ, কিন্তু তারপরে প্রসিডেশন খেয়ে ঠিক হয়ে যায়। আর বেশি হাঁটা চলা করলে তার সাইড এফেক্ট হয়। কালকে একটু ছাদে অনেকজন হেঁটেছি তো পা ব্যথা করে। আচ্ছা, রিচ ফিচ যদি একটু বেশি 2-3 দিন খেয়ে নাও, তার একটা সাইড এফেক্ট হয়, পেটটা গণ্ডগোল করে। কিন্তু এই যে হেঁটে কাজ করারও কিন্তু প্রচণ্ড সাইড এফেক্ট আমার হয়, প্রচণ্ড সাইড এফেক্ট। তাহলে আমি এখন কী করলাম, আমি একটা পাতলা গঙ্গা জলের মতো, আমার মা বাবারা মানে আমার মা বলতেন না, তখন আমার শাশুড়ি মা বলতেন গঙ্গা জলের মতো সোল করছি, গঙ্গা জলের মতো সোল করছি, বাঙাল তো এই কথাটা আমার শাশুড়ি মুখে শুনেছি, গঙ্গা জলের মতো। কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে একটা পাতলা ভেটকি মাছ এনেছি, আর এনেছি তোমার কাতলা মাছ। কাতলা মাছটা মনে হয় একটু সফটি লাগছে না, ওরকম দাঁড়াবে, এটা করে দিয়েছি। আর একটু পরে এসে আমি কাতলা মাছটা মনে হচ্ছে একটু নরম দিয়েছে, মানে খুব একটা ফ্রেশ চাই, কী করা যাবে, ওই খেয়ে ভেঙে চলে গেছে, জানো তো, মাছগুলো সব ভেঙে গেছে। আমি কী করতাম না, মাছ ভাঙা চচ্চড়ি করে নিই, এখন আর আমাদের বললাম না আমি পারি না গো, সবাইকে সমান 5টা আঙুল কি সমান হয়? এই যে 5টা আঙুল তো সমান হয় না, এক একজন এক এক রকম নেচারের হয়। হ্যাঁ, আর প্রত্যেকে কি একরকম হতে পারে বলো? আমি আমার অনেস্টির কাছে আমার কোনো দাম, অনেস্টি ইজ দ্য বেস্ট থিং না, আমি অনেস্টি বলে দিচ্ছি। আমি অত খাটতে পারি না, অত কাজকর্ম করতে পারি না। আর তাছাড়া কি আমারটা না বেশি প্রেশার হয়ে যায়, কারণ বাসন মাজতেও হয়, হোম ক্লিনিংও করতে হয়, সব কিছু করে তারপরে বাজারে ওইগুলো সব দেখে শুনে করতে হয়। বললাম না, আই এম দ্য অনলি পার্সন, মানে সমস্ত এন্টায়ার আমি সংসারটাকে চালাতে, ওই জন্য খুব ক্লান্ত হয়ে গেছি, দেখে তো ভীষণ ক্লান্ত, ঘামছি, ভালো লাগছে না। তো কোনোরকম আজকে মাছ ভাত করে দিয়েছি, যে কতদিন এর সাইড এফেক্ট থাকবে জানি না। আর ওই ভ্যাকসিন নিয়েছে আমার কাজের মাসে, তার কতদিন সাইড এফেক্ট। আবার আমি ফোন করেছিলাম, বললো আগামীকাল উনি দর্শন দিতে পারেন, দেখা দিতে পারেন, তা হতে পারে ও ভ্যাকসিনের সাইড এফেক্ট। আর আমার তো কাজ করতেই সাইড এফেক্ট লাগে, হ্যাঁ, আমার তাই বলেছি আমি, আমার বাড়িটা স্তব্ধ হয়ে যাবে, ওরা খেতে খাওয়া দাওয়া বন্ধ, তাকে হয় ওদের মুখে ভাত মাছের ঝোলটা তো করে খেতেই পারে, কিন্তু আমি ওই রকম একটা রেলগাড়ির মতো, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, আর কত কত এক্সপ্রেস আছে, হ্যাঁ, তাদের মতো ছুটাছুটি করে
আমি বাবা ভীষণ আরামী, আরাম কেদারায় শুয়ে আরাম করা একটা ভাবাত আছে না, আরাম কেদারায় বসে থাকা। আমি হচ্ছি তো ছোটোবেলার থেকে আমি ডিফেন্সে মানুষ হয়েছি তো, আমার ভিতরে একটু ডিফেন্স ভাব আছে একটা, মানে মিলিটারিটা তো ভীষণই, আমি হচ্ছে সিভিল ডিফেন্সে, আমার বাবা হচ্ছে সিভিল ডিফেন্সে কাজ করি, ডিফেন্স কলোনিতে আমি মানুষ খুব সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে একটা মানে ঝাড়া চপচপের লাইফ আমার ছিল। আর তো খাটাখাটি কিচ্ছু করতে হবে না, গাড়ি আসতো, গাড়ির দরজা আমার ড্রাইভার খুলে দিত, আমি নিজে বসতাম, কলেজও গাড়ি করে গেছি, স্কুলও গাড়ি করে গেছে, আর স্কুলটা গাড়ি করে গেছে, কারণ স্কুলটা আমার বাংলো বাড়ির 2-4টে বাংলো পরে আমার স্কুল ছিল। আমার স্কুল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, মানে সেন্ট্রাল স্কুল, কারণ আমার বাবা যে কোনো সময় ট্রান্সফার হয়ে যেতে পারতো, ওই জন্য আমাকে এমন একটা স্কুলে আমি পড়াশোনা করেছি যেটা মিডল অফ দ্য মান্থে যদি আমার বাবা ট্রান্সফার হয়ে যায়, ট্রান্সফার করে জব ছিল আমার বাবা, সেখানে গিয়ে আমি পড়াশোনা করতে পারি মিডল অফ দ্য সেশনে, ওই জন্য আমি সেন্ট্রাল স্কুলে পড়ি। তো আমার বেড়ে ওঠাটা চালানো চলতিকালাম গাড়ি, ওই চলতিকালাম গাড়িটা আমার একটু অন্য টাইপের, একটু আরামী। আমার গাড়িটা না তো আমি এক্সপ্রেস গাড়ি বলতো, আমার মালগাড়ি বলতো, মালগাড়িও আবার বলা যায় না, মালগাড়ি তো টুকু আমি না যখন কাজ করবো তখন একভাবে সিস্টেমেটিক্যালি এটা করে এটা গুছিয়ে কাজ করে, দেন আই উইল টেক রেস্ট ফর দ্য হোল ডে। আমি এখন ওরকম মালগাড়ির মতো টুকটুক করে চলা পাটি আমি না, আমি যখন কাজ করতে নেমেছি ফিল্ডে তখন আমি আবার মিলিটারি হয়ে যাই, তখন আছে আমি এখানটা আমার এখন আমি সমস্ত কিছু এই সেকশনটা হয়ে তারপরে আগে দেবো এয়ার এসিটা অন করবো, তারপর 16 ডিগ্রিতে দিয়ে দেবো, 16 ডিগ্রি 16 আমাদের 24 চলে, সেখানে 16তে দিয়ে দেবো, দিয়ে আরাম করবো। আমি হচ্ছে এইটাতে আমি মালগাড়িও নয়, আর আমি আবার দুরন্ত এক্সপ্রেশন যাও ভাত নামিয়ে দিয়েছি, যাও বুবলি শুয়ে পড়, আর বুবলি শুয়ে পড়েছি, আমি বললাম না আমি বেশিক্ষণ পারি, ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়েছি। মাছ করে নিয়েছি, মাছটা হয়ে গেছে আমার, পাতলা ঝোল করে নিয়েছি, এসে একদম চিটপাটা করে শুয়ে পড়েছি। আমি এরকম দিস ইজ মি, আমি এরকম একটু করে এসে আবার শুয়ে পড়ি, আবার একটু করে এসে শুয়ে পড়ি। হয় এসিটা চালাবো, এসিটা চালাচ্ছি, বুবলি ওঠেনি কেন? ও তাই বুবলি দেখো, এখানে যদি ঘুরিয়ে পড়ে তাহলে কী হবে, আর পারা যাচ্ছে না, সত্যি। আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম, আবার এখানে এসে কোনের কাজকর্ম করছি, করে আবার এখন ছেলেকে ডাকছি, ছেলে ঘুমিয়ে পড়েছিল না, ছেলেকে ডাকছি সবাই, বুবলি শুয়ে পড়, বিছনায় মোবাইল করতে ঘুমিয়ে পড়েছে, পুরো ঘুমটাই বোধ হয় ওইখানে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়বে, এই ওর একটা না, শুয়ে পড়, এখানে ঘুমটা দিয়েছি আমি, মোবাইল চার্জে দিয়ে দিয়েছি, তার থেকে খুলে শুয়ে পড়, আমি এখানে বসে আছি লাগবে না, শুয়ে পড়।
শারীরিক ক্লান্তি একটা আলাদা ব্যাপার। শারীরিক ক্লান্তি হওয়া না ভীষণ টায়ার্ড জব, উঠবে না, ওঠার না। আমি বাবা ঘরে যাই, ঘরে গিয়ে একটু এসি চালাই তো যাই, যেটা বলছিলাম তোমাদেরকে যে মানুষ কীভাবে জন অ্যান্ড ব্রট আপ হয় তার উপরে কিছুটা কিন্তু নির্ভর করছে। তুমি ছোটোবেলার থেকে কী পরিবেশে কী পরিবেশে তুমি বড় হয়েছো, সেটা অনেকটা ডিপেন্ড করে তোমার এখনকার লাইফে। এখন আমার বয়স হয়ে গেছে, আমি কোনো দিনই কোনো বেশি কাজ, অতিরিক্ত প্রেশার শরীরে দেওয়া, অতিরিক্ত কাজ করা কোনো দিনও আমি পারি না, একদমই পারি না, কোনো দিনই পারি না। অতিরিক্ত কাজ করা আমার দ্বারা হয় না, আমি পারি না। আমি এখন এই দেখো এখানে এসে বসে পড়েছি তোমাদের সাথে কথা বলতে, ওখানে বসে বসে আমার ছেলে মোবাইলে ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, অবস্থা দেখো। সেটাই বলছিলাম, ABCD, এর সাথে বি মেলে না, বির সাথে সি মেলে না, সির সাথে ডি মেলে না। এর ডিজাইনটা দেখেছো কীরকম, এরকম, বি এর ডিজাইনটা অন্যরকম। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার যেটা, এরপরে বি আসতো না, বি পরে সি। সুতরাং এই মানুষের জীবনও তেমন। আমি ছোটোবেলার থেকে, আমি বলো আরেক রামশ্যাম যদুর মতো যে বলে, তাদের ছোটোবেলাটা চাইল্ডহুডটা কেমন কেটেছে, চাইল্ডহুড যাদের যেমন তারা তেমনভাবে তো তাদের মা বাবা যেমন করে রেখেছিলেন, অভ্যেস আমার ছিল না। তাই বলে যে আমি একটা গ্লাস জল ভরে খেতে পারবো না, এক কাপ চা করতে পারবে না, তাই বলে কি আমার মেয়ে পারে না? আমার মেয়ে, আমি আমার বাইরের কাজ খুব ভালোবাসি করতে, কিন্তু সেটার একটা লিমিট আছে। একটু গেলাম, একটু সন্ধ্যাবেলা একটু টুকটাক গ্রসারি করে চলে আসলাম। আমি কিন্তু রোদ্দুরের মধ্যে বেরোতে পারবো না, আমার এই যে ভার্টিগো আছে, স্পন্ডিলাইটিস আছে, পারবো না। আমার মেয়েও বলেছে বাবা রোদ্দুরে বেরোতে, যখন অফিসের কাজ করতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোদ্দুরে আমরা বেরোতে পারবো না। সুতরাং ইটস ডিপেন্ড হাউ আমার চাইল্ডহুডটা কেমন ছিল, আমার জন অ্যান্ড ব্রট আপটা তুমি জানো। তো সেটাই বলছিলাম। আশা করি এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়, রান্না হয়ে গেছে, কিন্তু ডাল করা বাকি। ডালটা আমি পরে বসিয়ে নেবো, মুসুরির ডাল করে নেবো। তো আশা করি তোমাদের এখন আমার হয়ে গেছে, তোমরা সবাই ভালো আছো, যে যার মানে স্নানে গেছে কেউ। তো এখন তো সিস্টার টাইম, আমি তো স্নান করে না, আমি 12:30 পরে 1টা নাগাদ স্নান করতে যাই। তা আশা করি তোমাদের তো খোঁজ নেওয়াই হয়নি, আমি তো নিজের কথাই বলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রক্ষাবন্ধন আসছে, তারপরে জন্মাষ্টমী আসছে, আমি একটা কিচ্ছু জানি না। আমার ক্যালেন্ডার আমি পাইনি, যেহেতু করোনার জন্য ক্যালেন্ডার পাইনি, আমার বাড়িতে ক্যালেন্ডার নেই। আমাকে এখন মোবাইলে দেখতে হবে কবে জন্মাষ্টমী, কবে রক্ষাবন্ধন। সুতরাং এই আমার কাজ মিটল। সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ফোন করেছি মাসিকে, মাসি বললো আজকে আসবে না। তখন থেকে 8:30 থেকে আমি কাজ করছি। 8:30টার সময়, 5টার সময় যে এসে কিচেনটাকে ক্লিন করে এসে আবার শুয়ে পড়েছি। 8 ঘন্টা 15 ঘন্টা ব্রেক নিয়েছি, তারপরে আবার উঠছি, নিজে ব্রেকফাস্টটা করেছি, আবার একটা ব্রেক নিয়েছি, আবার উঠেছি, আবার বাজার এসেছি, বাজারটাকে ঠিক মতো রেখে মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলে আবার একটা ব্রেক নিয়েছি, আবার শুয়ে ব্রেক নিয়ে আবার রান্না করতে এসেছি মাছের জন্য। মাছটা গরম তেলে নুনের ছিটে দিয়ে দিয়েছিলাম, মাছ নাকি কাটে না। আমি দেখলাম মাছ সব গুঁড়ো হয়ে গেল, মানে মাথা কাজ করছে না। কী মাছ আমি জানি না, ভেটকি মাছ আর কাঁচা মাছ আমি আজ থেকে নিচ্ছি। আমার কাছে 3 বছর হলো আমার মাছ এলাম, সে হঠাৎ করে কী মাছগুলো জানি, কিন্তু মাছ দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে না। হতে পারে আমার ভাজাটা আমি ঠিক ওইভাবে ভাজিনি, ডুবো তেলেই তো ভেজেছি, কড়াইতে যেরকম তেল দেয় ওরকম তেল, আর কড়াই গরম হয়ে গেলেই তো, আসলে কড়াইটা খুব মোটা। আর যাই হোক, আর আমি রোগা, আমি খুব একটা মোটা না, আমার কড়াইটা খুব মোটা, এই মোটা যা হোক। তো যাই হোক, মাছগুলো সব না ভেঙে গেল দেখলাম। তো যাই হোক, খাবো তো আলটিমেটলি গিয়ে কোথায় যাবে, আমার পেটে যাবে অত। আর খাবে কি, আমার বাড়িতে কি লোকজন এসে খাচ্ছে যে এক একটা মাছ ভালো করে ভেজে ভেজে তাদের পাতে তুলে দেবো? আরে খাচ্ছি তো, আমি খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, খাক না। ওরা বুঝে নেবে যে আমার ওদের মাছ আর পাচ্ছে না, আর ওরা অ্যাডজাস্ট করে নেয়। আমার ছেলে আবার আমাকে ভয় পায়, আমার
হেব্বি রেগে যাই আমি ওর উপরে, আর কিছু বলবে না, যা দেবেন মারো, খেয়ে নেবে। তা সো এই আমার कहानी खर खर की, क्योंकि सास भी कभी बहू थी। हाँ, এটাও হতে পারে, কিউকি সাস হুই কভি বহু। আমি বহু ছিলাম কিন্তু এখনও সাস হইনি, কারণ আমি বহু ছিলাম, সাস হইনি। কাহানি কাহানি ঘর ঘর কি, হ্যাঁ এটাই হচ্ছে কাহানি ঘর ঘর কি। চলি আসি, এখন আবার টানা বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে ওঠে আবার ব্রেক নেব, আবার ব্রেক নিচ্ছে, টাইম ফর ব্রেক, সে টাইম ব্রেক, তারপরে আমি তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আসবো।